अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इज़ा मातल इंसान इनक़ता अन्हु अमलुहु इल्ला मिन सलासा मिन सदक़तिन जारिया अव इल्मिन युन्तफ़अु बिही अव वलदिन सालिह यदअू लहू अव कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नस्सदक़ता लतुत्फ़िउ ग़ज़ब रब्बि व तदफ़अु मीततस्सूइ व क़ाल अलैहिस्सलातु वस्सलाम खैरु मन तअल्लमल क़ुरआन व अल्लमह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। এই মজমাকে আল্লাহ পাক দয়া করে কবুল করেন, সবাইকে হিদায়েতে কামেলা নসিব করে দেন। পুরা এলাকা, পুরা মহল্লা, সমস্ত নারী পুরুষকে সহি দ্বীন গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং প্রতিষ্ঠানের तमाम জরুরত আল্লাহ পাক তার গায়বী খাজানা থেকে পুরা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কয়েকখানা হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষের ইন্তেকাল হয়ে যায়, ইযা মাতাল ইনসান ইনকতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তো এতদিন যে সে আমল করত, আল্লাহকে ডাকত, ইবাদত বন্দেগী করত, দান সদকা করত, তো এখন তো আর সম্ভব হচ্ছে না। তার আমলের সমস্ত রাস্তায় বন্ধ হয়ে যায়। ইনকতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তিনটা রাস্তা ব্যতীত। মিন সদকাতিন জারিয়া, প্রথম হলো সে যদি কোনো সদকায়ে জারিয়ার আমল করে থাকে, কোনো দিনই প্রতিষ্ঠানে কিছু দিয়ে গেল, কোনো মসজিদে কিছু দিয়ে গেল, বা রাস্তাঘাট করে গেল, একটা টিউবওয়েল দিয়ে গেল, একটা বাথরুম বানিয়ে গেল, একটা ব্রিজ পোল করে গেল। সদকায়ে জারিয়া মানে যে আমলটা অব্যাহত থাকে, একটা গাছ লাগাইয়া গেল, তো সে কবরে এটার সওয়াব পেতে থাকে। গাছ লাগানো সদকায়ে জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা সে যদি কোনো ইলমি খেদমত করে গিয়ে থাকে, যেমন আজকে আমাদের একজন ওস্তাদ, আমাদের হাদিসের ওস্তাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিবাড়িয়া বাড়ি মাওলানা রফিকুল ইসলাম সাহেব। আল্লাহ পাক ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। ওনার মৃত্যুর খবরের সাথে সাথেই ওনার সকল ছাত্ররাই ওনার জন্য দোয়া শুরু করলেন এবং ওনার আমল নামায় সওয়াব পাঠাইতে লাগলেন। তা আমরা যে ওনার ছাত্র, আমরা এখন পড়াই, ছাত্র তৈরি করি আল্লাহর মেহেরবানিতে, এই সব সওয়াব উনি পাইতে থাকবেন।
কিয়ামত পর্যন্ত যতদিন দর্সে হাদিস চলবে উনি এভাবে সওয়াব পেতে থাকবে। আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, অথবা যদি কোনো নেক সন্তান রেখে যায়, ভালো ছেলে, সৎ ছেলে, আল্লাহওয়ালা ছেলে, আর এই ছেলে তার জন্য দোয়া করতে থাকে, তো এই সওয়াবটাও এই মৃত ব্যক্তি পেতে থাকবে। ছেলে দোয়া করে, পরে নাতিয়ে করে, পুতিয়ে করে। এখন এমন জামানা আসছে তো ছেলে মেয়েরাও মা বাবাকে ভুলে যায়। আগে তো বন্ধু বান্ধব ভুলতো, এখন ছেলে মেয়েরাও ভুলে যায়। বছর যায়, মায়ের কবরের পাশে যাওয়ার সুযোগ হয় না, বাবার কবরের পাশে যাওয়ার সুযোগ হয় না। টাকা পয়সা কামানি নিয়ে ব্যস্ত। বড় নালায়েক আমরা, বড় নাফরমান, বড় অকৃতজ্ঞ। একজন মহিলাই বুঝেন সন্তান গর্ভের কষ্ট কি, একজন মহিলাই বুঝে সন্তান প্রসবের কষ্ট কি। সে মা চলে যায়, মায়ের কবরের পাশে যাওয়ার সুযোগ হয় না। বাবা চলে যায়, বাবার জন্য দোয়া করার সুযোগ হয় না। শুধু টাকা পয়সাই আমরা চিনলাম। গাছতলা ঘাটে এক ব্যক্তি, শিক্ষিত মানুষ, নিজে চাকরি করত, স্ত্রীও চাকরি করত, দুজনে যথেষ্ট পরিমাণ সম্পদ কামাইছে। ঢাকাতে বাড়ি, ভৈরবে গ্রামে অনেক সম্পদ। সংসারের স্বাদ কখনো পায় নাই। স্ত্রী এক জায়গায় চাকরি করে, স্বামী আরেক জায়গায় চাকরি করে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ। যাই হোক, পরে একটা ছেলে একটা মেয়ে। ছেলেও বড় শিক্ষিত, মেয়েও বড় শিক্ষিত। এখন মেয়েও চাকরি করে, ছেলেও চাকরি করে। ছেলে বিদেশে 7 বছর, 8 বছর, 10 বছর পরে, 10-12 বছর পরে একবার দেশে আসে। তো বলুন তো, এরা যে স্বামী স্ত্রীর সম্পদের পাহাড় জমাইলো, এটা খাবে কে? এখন আবার ছেলে মেয়ে বড় হইয়া তারাও কামানো শুরু করলো, ওইটা খাবে কে? আল্লাহ কি শুধু টাকা পয়সা কামানোর জন্যই আমাদেরকে সৃষ্টি করছেন? এই ভুলটা করবেন না কেউ। ছেলেকে বিয়ে করাবেন, চাকরিজীবী মেয়ে নয়। ঘর চলে, সংসার চলে, মেয়েরা কেন চাকরি করবে? মেয়েদের কর্মসংস্থান হচ্ছে ঘর। সে ঘর দেখবে, স্বামী বাহিরেরটা দেখবে। যার যেই কাজ, যেমন একটা ঘর তৈরি করে, তো ঘরের মধ্যে কেউ আছে ইলেকট্রিক মিস্ত্রি, কেউ রাজ, কেউ টাইলস, এরপরে কেউ লেবার, এরপরে আর কি কি যেন আছে। সবাই যদি বলে যে না আমরা সবাই টাইলসের কাজ করবো, তো রাজের কাজ করবে কে? ইলেকট্রিক কাজ করবে কে? ঢালাইয়ের কাজ করবে কে? ঢালাইয়ের লোক আলাদা। যার যেটা, সে সেটা যখন পুরো করবে তখন একটা বিল্ডিং সামনে আসবে। একটা সংসারের জন্য ওরকম ছেলেরও কিছু দায়িত্ব, মেয়েরও কিছু দায়িত্ব আল্লাহ ভাগ করে দিছেন। দুজনে যদি একই দায়িত্ব পালন করে যে আমরা শুধু টাকা কামাবো, তো বাকিটা করবে কে? সংসার সুন্দর হয় না। আল্লাহ সহি বুঝ দান করেন। মনে করেন একটা সংসার, ছেলেও ভাত পাকাইতেছে, মেয়েও ভাত পাকাইতেছে, মায়েও ভাত পাকাইতেছে, বাপেও ভাত পাকাইতেছে, বৌমাও ভাত পাকাইতেছে, নাতিপুতিও ভাত পাকাইতেছে, তো খাবে কে? খাওয়ার লোক কে? কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে।
কোরআন সুন্নাহর বাহিরে না যাওয়া। আমরা বহু দেখতেছি যারা স্বামী স্ত্রী দুজন চাকরি করে, তাদের ঘরটা সুখের হয় না, ছেলে মেয়ে মানুষ হয় না। বাচ্চাটা দেখবে কে? মা অফিসে চলে যায়, সারাদিন মোবাইল টিপে টেলিভিশন দেখে, পাপের কাজ করে, গুনার কাজ করে। একটা বাচ্চা পালা যে কঠিন, যে কষ্ট, এটা মা ছাড়া কেউ মেনে নিবে না। দাদি এটা মেনে নিবে না, নানি এটা মেনে নিবে না, বুয়া এটা মেনে নিবে না। পত্রিকায় আসছে স্বামী স্ত্রী দুজন চাকরি করে, বাচ্চা ছোট, তো বাচ্চাকে বাসায় রেখে যায় বুয়ার কাছে, কাজের মেয়ের কাছে। তো মা বাবা অনুভব করলেন যে মনে হয় আমরা বাসা থেকে চলে গেলে আমাদের বাচ্চাকে মারে, কিন্তু মায়ের কোনো দাগ শরীরে থাকে না, আর বাচ্চা তো কথা বলতে পারে না। পরে পিতা সিসি ক্যামেরা বসাইছে ঘরে, সব রুমে রুমে চিপায় চাপায়। তো এখন মেয়েও আর মারতে পারে না। পরে সে কি করছে, বাথরুমে নিয়ে যায়। মায়ের যখন জিদ উঠে, বাচ্চা এর জ্বালায় জিদ উঠে, বাথরুমে নিয়ে ভালো মতে দেয়। তো বাথরুম থেকে বাথরুমে ঢুকাটা দেখে সিসি ক্যামেরা, বাইর হওয়াটা দেখে। তো টাইনে যে ঢুকায় এটা সে দেখে, আবার বাইর হওয়ার সময় যে কান্না করে এটাও দেখে, এবং কান্নার আওয়াজ পায়। পরে এখন আর কি করবে, মেয়েকে পরে বিদায় দিয়ে দিছে বা মারধর করছে। সন্তান অনেক বড় নেয়ামত। মা ছাড়া দুনিয়াতে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে সন্তানকে আদর্শ ভালোবাসা দিয়ে লালন পালন করবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। লোভ না করি। আমাদের লোভ দেখলে মনে হয় এক একজনের পেট বঙ্গোপসাগরের থেকে বড়। জিহ্বা দেখলে মনে হয় আমাদের এক একজনের জিহ্বা এত বড় যে মাঠ আসমান আর জমিন, এক একজনের জিহ্বা এত বড়, সব খায় ফেলবো। এক পক্ষ তো 16 বছর খাইছে, খাইয়া এটা কোনো জিন্দিগি হইল যে চুরি ডাকাতি কইরা পরে আমরা দেশের থেকে আগ থেকে প্ল্যান প্রোগ্রাম, বাড়ি টাড়ি আগে জায়গায় জায়গায় বানায় রাখছি। চুরি ডাকাতি কইরা আমরা যা পারি যতদিন টিকলাম, পরে জায়গায় জায়গায় তো আমরা বাড়ি গাড়ি আছি। এই জীবন তারা বাইসা নিছে। আচ্ছা, এই মুসিবত তো গেল, এখন তো আরো বড় মুসিবত। এখন 1-1.5 মাসের মাথায় হেরা 16 বছরে যা কামাইছে, এরা মোটামুটি 1-1.5 মাসে মনে হয় 5-6 বছরের টাকা কামাই ফেলাইছে। মাঠ একটাই, এতদিন এক পক্ষ খেলছে, এখন আর এক পক্ষ খেলা শুরু করছে। এখানে আপনারা হয় আওয়ামী লীগ হয় বিএনপি, দুই পার্টির লোকই তো, হয় কেউ আওয়ামী লীগ হয় বিএনপি, দোনো পক্ষে আপনারা এখানে আছেন। চুরি করে না এরকম এমপি মন্ত্রী কয়জন আছে? একটা জুতা চোর মসজিদে ধরা পড়লে এমন মাইর দেয়, পকেট মাইর ধরা পড়লে ঢাকা শহরে মারতে মাইরে ফেলায়। তো এরা যে এক একজন হাজার হাজার কোটি কোটি টাকা মাইরা নিল, আপনারা দেখি এখনো এদেরকে মহব্বত করে। আওয়ামী লীগের লোক এখনো আওয়ামী লীগ, বিএনপির লোক এখনো বিএনপি, অথচ জানে আমাকে নেতারা সব চোর বাটপার বেশিরভাগ। কি জন্য যে এত ভালোবাসা তাদের প্রতি আল্লাহ মাবুদে জান। 18 লক্ষ কোটি টাকা নিছে সরকারি হিসাবে ঋণ বাংলাদেশ, 18 লক্ষ কোটি টাকা। এটা তো হিসাব ছাড়া তো আছে। 4 জনের টাকা ফিরে আনতে পারলে এই ঋণ থাকবে না। কয়জন? নাম কইতাম না, ইশারা দিয়ে কয়ে দিতাম। হ্যাঁ, নাম কইতাম। আমার ভিতরে তো কারো ভয় নাই ভাই। আচ্ছা, নাম না কই, ইশারা দি।
প্রধানমন্ত্রীর ছেলে লন্ডন থাকে, আগের হেড টাকা, আর আরেক প্রধানমন্ত্রীর ছেলে আমেরিকা থাকে, হেড টাকা, হের বোনের টাকা, বোনের মেয়ের টাকা, বোনের মেয়ে লন্ডন থাকে। এই 4 জনের টাকা আনতে পারলে ঋণ টিন দিয়া আরো 5-7 বছর দেশ সুন্দর চালাইতে পারবে। আল্লাহরে সাক্ষী রেখে কোন কথা হাসা না মিছা, সত্য না মিথ্যা? তো এদেরকে কেন, এদের প্রতি এত ভালোবাসা কেন আপনাদের? কিচ্ছু রাখবে না যদি এগোরে আবার আপনারা ক্ষমতায় বসান, কিছুই রাখবে না। এখনই যে যা শুরু করে দিছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ভোট অনেক বড় আমানত, খবরদার যারে তারে ভোট দেওয়া যাবে না। সামনে হয়তো একটা ভালো নির্বাচন হতে পারে, একজন ভালো মানুষের ভোটটা দিয়েন, যিনি সৎ, যিনি চুরি করবে না, লুটপাট করবে না, দুর্নীতি করবে না, এরকম একজন ভালো মানুষের ভোটটা দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহর ভয় দান করেন, ভালো মানুষকে মহব্বত করার তৌফিক দান করেন, খারাপ মানুষকে ঘৃণা করার তৌফিক দান করেন। গত শুক্রবার, বৃহস্পতিবার কুমিল্লার এক নেককার মহিলা নবীজিকে খাবে দেখছেন, স্বপ্নে দেখছেন, পরপর 3 বার দেখছেন একই স্বপ্ন, পরপর 3 বার, 3 দিন দেখছেন, 3 রাত্রায় একই স্বপ্ন দেখছেন। নবীজি বলতেছেন যে বাংলাদেশের মানুষের উপর যে বিপদ এসেছে এর থেকে বড় বিপদ সামনে আসতেছে। বাংলাদেশের মানুষদেরকে বলো খারাপ ছাড়তে ভালো ধরতে, খারাপ ছাড়তে ভালো ধরতে। আসুন আমরা খারাপ ছাড়ি, ভালো ধরি। সবচেয়ে বেশি খারাপ কাজ হয় বর্তমানে 2 অঙ্গের দ্বারা। কয় অঙ্গের দ্বারা? 1 নম্বর হলো চোখ। জোয়ান, বুড়া, পোলাপাইন, নামাজি ছাড়া, তবলিগি, সরমনাই, কওমি, আলিয়া, আট্রসি, মাইজভান্ডারি, শিয়া, আহলে হাদিস, আলেম, গায়রে আলেম, সবাই মোবাইল। সবাই বলতে সব শ্রেণীর লোকের বেশিরভাগ এই মোবাইল। সত্য না মিথ্যা? এই চোখ দ্বারা সবচেয়ে বেশি পাপ হয়। টাচ মোবাইল ছাড়তে পারবো না, আল্লাহকেও পাবো না। এই শর্ট ভিডিও যেটা বাইর হইছে, বাস এতেই ব্যস্ত। যিনি ওয়াজ করে উনিও এই কামে ব্যস্ত, ভিডিও করে, ওয়াজ ভিডিও করে আর ভিডিও ছাড়ে, আর দেখে কয়জনে আমার বয়ান দেখছে, কে কি কমেন্ট করছে, এরপরে দাওয়াত কয়টা পাই, এরপরে বেশি ভাইরাল হইলে হাদিয়ার চাপ বেশি। প্রথম বছর 5,000 করে, পরের বছর 10-এ যায়, পরের বছর 15-এ যায়, পরের বছর 20-এ যায়, পরে কয় 30 করে দিতে হবে, পরে 50, পরে আরও ভাইরাল হয় 70, পরে 1 লাখ, পরে হেলিকপ্টারে করে আনতে হবে। দিন ওদের কাছে দিন ঠেকে গেছে। দিনের কথা শোনার জন্য আমরা ঠেকে গেছি। 1 লাখ করে এক একটারে আইনা এদের থেকে দিনের কথা শুনতে হবে। দিনের কথা বলার লোক আর দুনিয়াতে নাই। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলছেন তাদের কথা শুনবা, তাদের ওয়াজ শুনবা, তাদের নসিহত শুনবা, তাদের বয়ান শুনবা, তাদেরকে অনুসরণ করবা যারা তোমাদের কাছে কিছু চায় না। ইয়াসিন সূরার আয়াত। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত, নিজে গুনাহ থেকে বেঁচে থাকে। যারা কন্ট্যাক্ট করে এদের ওয়াজ শোনা যাবে? শোনা যাবে? এখন যদি কন্ট্যাক্টই একটা আসতো, এই মাঠটা জায়গা দেওয়া যাইতো, 50,000 লোক হইল। কন্ট্যাক্টই মূল্য একটা আসতো। না আমরা তো আইছি, আমরা তো আর ওই ভাইরাল না।
আল্লাহ হেফাজত করে। ছবি তোলাকে নবীজি লানতের কাজ বলছেন। ছবি তোলা কি কাজ? লানা রাসূলুল্লাহিল মুসাউবিরিন, যারা ছবি তোলে তাদের প্রতি নবীজি লানত করেছেন। আর এরা ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, যারাই ছবি তুলবে জাহান্নামের আগুনে যাবে। সহিহ হাদিস। যারা এই পাপ কাজে লিপ্ত আমরা তাদের বক্ত। প্রথম তো বক্ত হইল আওয়ামী লীগের বিএনপির এদের, এটা হইলো বোর্ড টোট সরকারের ব্যাপারে। আর দিনই লাইনে বক্ত হইল এদের, যারা সারাদিন ছবি তোলে, কন্টাকি টাকা পয়সা কামানি নিয়ে ধান্দা এদের। রুচির পরিবর্তন আনতে হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমি কোনো পার্টিও করি না, আমার বয়ান আমার উপরেও যায়, সবার উপরে যায়। কথাটা হক কিনে সেটা দেখবেন, কথা কোরআন হাদিস মোতাবেক কিনে সেটা দেখবেন। কোরআন হাদিসের মোতাবেক হলে সেটা গ্রহণীয়, কোরআন হাদিস মোতাবেক না হলে সেটা বর্জনীয়। দুই অঙ্গের দ্বারা বেশি পাপ হয়। এক হইল কি? চোখ। ছোট বাচ্চারাও এখন এরা সন্ত্রাসী কায়দায় মোবাইল চালায়। ছোট বাচ্চারা মোবাইল না দিলে ভাত খাবে না, মোবাইল না দিলে স্কুলে যাবে না, মোবাইল না দিলে বিষ খাইবে, মোবাইল না দিলে ফাঁসি দিবে। এটা কি কায়দা? সন্ত্রাসী কায়দা এরা মোবাইল চালায়। এরা না বলে, কিন্তু এরাও খারাপ জিনিস দেখে দেখা এখনই চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আমরাও খবর দেখি, খবর দেখতে যাই আরও কিছু দেখি, ভিডিও বয়ান শুনি। ভিডিও বয়ান শুনে কেউ দাড়ি রাখতে আজ পর্যন্ত দেখি নেই, নামাজ পড়তেও দেখি নেই। চোখ হেফাজত করতে হবে। চোখের দ্বারা সবচেয়ে বেশি পাপ হয়। একটা ঘর জানালা খোলা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার কি দরকার জানালার দিকে তাকানো? আমি কেন জানালার দিকে তাকাবো? ছাদের উপরে মানুষ থাকতে পারে, বিল্ডিংয়ের বারান্দায় মহিলারা আসতে পারে, আমি কেন আরেকজনের ছাদের দিকে তাকাবো, আরেকজনের বারান্দার দিকে তাকাবো? আমাকে তো বলা হয়েছে দৃষ্টিকে নিচের দিকে রাখতে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি উম্মতদেরকে বলুন তারা যেন দৃষ্টি নিচে রাখে, ডাইনে না, বামে না, উপরে না। রাস্তার উল্লেখযোগ্য আদব হচ্ছে দৃষ্টি নিচে রাখা। জানালা দিয়ে কাকে দেখা যায়, বারান্দায় কাকে দেখা যায়, ছাদে কাকে দেখা যায়, পুকুরের পাড়ে কে, রাস্তা দিয়ে কে হেঁটে যাচ্ছে, এটা দেখার দায়িত্ব আমার আপনার না। আল্লাহকে পাইতে হইলে নজর হেফাজত করতে হবে ভাই। মনের মধ্যে শান্তি আসবে অঙ্গ প্রত্যঙ্গকে যখন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করব। চোখ গুরুত্বপূর্ণ অঙ্গ। ভাবির সাথে পর্দা, চাচতো বোনের সাথে পর্দা, খালতো বোনের সাথে পর্দা, জ্যাঠতো বোনের সাথে পর্দা, চাচির সাথে পর্দা, মামির সাথে পর্দা, চাচতো শাশুড়ি, মামতো শাশুড়ি, কত রকমের শাশুড়ি আছে, ফুফু শাশুড়ি। শুধু আপনি আপনার শাশুড়ির সাথে দেখা করতে পারবেন। কোথায় আজ পর্দা? মাদ্রাসা হাজার হাজার হচ্ছে, মসজিদও হচ্ছে, নামাজিও বাড়তেছে, ওয়াজ মাহফিলও হাজার হাজার, মহল্লায় মহল্লায়। ভৈরবের মতো এত ওয়াজ বাংলাদেশের কোথাও হয় না, এত ওয়াজ ভৈরবে। পর্দা তো নাই ঘরে। আবার সুদখোর সব, বেশিরভাগ ব্যবসায়ীরা সিসির সাথে জড়িত। আগুন কিনে খাইতেছে, আগুন, সবাই পেটে আগুন ঢুকাইতেছে, ছেলে মেয়েকে নষ্ট করতেছে, রক্তকে নাপাক করতেছে। 100 মসজিদের সভাপতি হলে কি হবে যদি আপনি সুদ খান? 100 মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিছেন,
প্রতি রাত্রে 100 রাকাত তাহাজ্জুদ পড়েন, এ পর্যন্ত হজ উমরা করে ফেলছেন 40-50 বার, 3 চিল্লা 20-30 বার দিয়ে দিছেন, আপনি খাইতেছেন সুদ। লাভ হইল কি? লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। নবীজি বলেছেন, যেই দেহ বৃদ্ধি পায়, যেই দেহ হৃষ্টপুষ্ট হয় হারাম খেয়ে খেয়ে, সেই দেহ, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। ভৈরবের সব নেতা 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 খেতা জমা হয়েছিল শাহী মসজিদে একটা অনুষ্ঠানে। সব শিল্পপতি, বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, শিল্পপতি, কোটিপতিরা পরে আমারে দিছে নসিহত করতে। পরে আমি নসিহত করছি, আপনারা যারা সুদের সাথে লিপ্ত, কেউ মসজিদ মাদ্রাসার কমিটি হওয়ার যোগ্য না। নসিহত হয়েছিনি জায়গা মতে। ইন্না আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ পাক বলছেন মুত্তাকি ছাড়া কেউ মসজিদ মাদ্রাসার সদস্য হতে পারবে না। এরপরে বলছি, আপনারা যারা সুদের সাথে লিপ্ত, 1 টাকাও দিবেন না মসজিদ মাদ্রাসায়। মসজিদ মাদ্রাসার নূর নষ্ট হয়ে যাচ্ছে এই সুদি টাকা ঢুকে ঢুকে। এখানে এত দামি টাইলসের দরকার নাই, মসজিদে এসির দরকার নাই। আগের জামানার খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানামো, হালাল টাকা আসুক। মসজিদে ঢুকে তো শান্তি মিলে না। যারা দান টান করে বেশিরভাগ তো হেটা সিসি, অমুকের জমি দখল করে তমুকের জমি দখল করে কোটিপতি হয়েছে। এই সমস্ত কথা বলনেওয়ালা খুব কম পাইবেন। ওই যে কণ্ঠশিল্পী আয়সা সুরমুর দিয়া যাওয়ার সময় 1 লাখ। আমরা টাকার ধান্দা করি না, আমরা ধান্দা করি মানুষ যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে, আকীদা শুদ্ধ হয়, সহি কথা শুনে আল্লাহর ভয় আসে। 100টা ওয়াজ করাবেন, 100 ওয়াজ ফ্রি করে দিব, 1 টাকাও ইনশাল্লাহ দেওয়া লাগবে না। আসল হলো দিনের বুঝ। তো সবচেয়ে বেশি পাপ হয় চোখ দিয়া, এরপরে হইল জবান দিয়া। এক তো হারাম খাওয়া। ভৈরবের 100 জন ব্যবসায়ীকে যদি মসজিদে দাঁড়া করানো হয়, 100 জন ব্যবসায়ী মসজিদের মধ্যে দাঁড়াইয়া একজন একজন করে বলবেন, আমার A to Z সব টাকা হালাল। 100 জন একজন 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 করে বলবে, আমার আয় হালাল, আমার আয় ব্যয় হালাল, আমার আয় ব্যয় হালাল। 100 জনের মধ্যে কয়জনে বলবে যে আমার A to Z সব হালাল? আপনারা তো ভৈরবের মানুষই, 10 জনে বলতে পারবে? হ্যাঁ, কয়জনে বলতে পারবে? হালাল রিজিক। মহিলারাও সুদে টাকা লাগায়, স্বামী বিদেশে টাকা পাঠায় আর এই মহিলারা সুদে টাকা লাগায়। অনেক মহিলা আছে গ্রামে গঞ্জে গোপনে গোপনে সুদে টাকা লাগায়। সুদের সর্বনিম্ন শাস্তির যেটা, সুদের সর্বনিম্ন শাস্তি অপরাধ যেটা সর্বনিম্নটা, সেটা হইল আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। সুদের এর নিচে কোনো অপরাধ নাই, এটা সর্বনিম্নটা। জেনে বুঝে আমরা এই অপরাধ করতেছি, কি দুঃসাহস আমাদের। আবার হুজুরদেরকে বিদায় দেওয়ার ক্ষেত্র 1 নম্বর। 100তে এদিক সেদিক হলে দেন দেন, বিদায় দিয়ে দেন। যদি অইনসাফ করি, জুলুম করি, অবিচার করি, মনে রাখবেন দুনিয়া তো
সাজা আছে, আখেরাতে তো আছেই। বহু মানুষ এরকম ছিল বৈরবে, 100 কোটি টাকার মালিক, মাত্র 5,000 টাকা খাইয়া বিচার উল্টাইয়া দিত। 100 কোটি টাকার মালিক 10,000 টাকা খাইয়া বিচার উল্টাইয়া দিত। তো সে কোটি টাকা এখন লাভ হইল কেন? তো আত্মগোপনে, এখন তো দৌড়ের উপরে আছে। এখন আবার অন্য পক্ষ খাওয়া শুরু করছে। তো এদের তো উচিত ছিল তাদের থেকে শিক্ষা গ্রহণ করা, যে আমাদের বড় ভাইরা খাইয়া এদের কি অবস্থা হয়েছে। বড় ভাইদের থেকে খাওয়া শিখছে, ঠিকই কইছেন, বড় ভাইদের থেকে খাওয়া শিখছে। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নসিব করেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় দান করেন, আল্লাহ পাক আমাদেরকে এই চোখের পাপ এবং এই জবানের পাপ থেকে হেফাজত করেন। বাবা, হালাল খাওয়া, আমরা তো নিয়ত করছি, ফাইনাল নিয়ত, না খাইয়া যদি মরে যাইতে হয়, যদি রিক্সা চালাইতে হয়, যদি ভিক্ষাও করতে হয়, যদি সুইফারিও করতে হয়, সুইফারির কাজ করবো, ভিক্ষা করবো, কিন্তু হারাম খাবো না ইনশাআল্লাহ, সুদ ঘুষ খাবো না। এই নেতা খেতাদের থেকে রিক্সাওয়ালা 1000 বছর আগে জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ফয়সালা করে দেন, হালাল খাওয়ার তৌফিক দান করেন, হালালের প্রতি আল্লাহ আমাদেরকে মহব্বত দান করেন, হারামের প্রতি আল্লাহ পাক আমাদের অন্তরে ঘৃণা নসিব করেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহযুক্ত খাদ্য তাও ভুলে খাইছেন, পরে এই মুখের ভিতরে হাত ঢুকাইয়া বমি কইরা বের করে দিছেন। নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তো ছোট ছিল, কিছু খেজুর রাখা ছিল, সৎকার খেজুর। তো একটা খেজুর, ছোট মানুষ না, একটা খেজুর নিয়ে মাত্র মুখে দিছেন, সাথে সাথে নবীজি বললেন, হাসান ছি ছি, ফেলে দাও ফেলে দাও, সৎকা আমাদের জন্য নিষেধ। এই তো নবীজির শিক্ষা ছিল। আর আমরা চুরি কইরা, দুর্নীতি কইরা, ডাকাতি কইরা, মিথ্যা কথা বইলা, ধোকা দিয়া, প্রতারণা কইরা আইনা আইনা শুধু ছেলে মেয়েরে খাওয়াইতেছি। নিজেও জাহান্নামী হচ্ছি, আর এই স্ত্রীর সন্তানকেও জাহান্নামী বানাচ্ছি। মহিলারা, আপনারা আপনাদের স্বামীদেরকে বলবেন যে আমাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার, আমাদের খাওয়ানোর দায়িত্ব আপনার, আমাদেরকে হারাম খাওয়াইতে পারবেন না। স্বামীদেরকে বলে দিবেন যে খবরদার আমাদেরকে হারাম খাওয়াবেন না। আপনি হারাম কাজ করেন, আপনার ব্যাপার, আপনি জাহান্নামে যান, আমাদেরকে হারাম খাওয়াইতে পারবেন না, আমার কোনো বাচ্চাকে আপনি হারাম খাওয়াইতে পারবেন না। মহিলারা স্বামীরে চিনে, স্বামী কোন স্বামী কিরকম মহিলা সবচেয়ে ভালো জানে। মহিলাদের স্ত্রীর কাছে সব খবর আছে। আপনার অন্তরে যদি, আপনার হৃদয়ে যদি আপনার সন্তানের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আপনি আপনার স্বামীকে বলবেন, 1000 বার বলবেন, আমার বাচ্চাদের যেন এক লোকমা আমার বাচ্চারা হারাম না খায়, খবরদার কোনো হারাম ইনকাম করে ঢুকাইতে পারবেন না। বেশিরভাগ ব্যবসায়ী হারামের সাথে জড়িত, এই জন্য হারাম কাজ ভালো লাগে। হালাল খাইলে হালাল কাজ ভালো লাগতো, হারাম খাওয়ার কারণে হারাম কাজ ভালো লাগে। বহু ধনী মানুষ আছে জীবনটা দিয়ে দেয় ছেলেটারে হাফেজ বানাবে, জীবনটা দিয়ে দেয় ছেলেটারে আলেম বানাবে, হয় না। হইব কেমনে? বাচ্চার মাদ্রাসার বেতন দেয় হারাম থেকে, বাচ্চারা খাওয়ায় হারাম থেকে, A to Z হারাম, সুদ, জুলুম, অবিচার, এর জমি দখল করা, এর জমি দখল করা। মার্সেন্টিস গাড়ি নি কয় আনছে কিনা, আরও দামি গাড়ি কিনে আনছে, এখন দিতে হবে অকটেন, দেয় কেরোসিন তেল, চলবো? আপনি বাচ্চাকে হাফেজ বানাবেন, তাকে তো হালাল খাওয়াইতে হবে।
হারাম খাওয়াবেন, হারাম কাজ করবেন, নিজে নামাজ পড়বেন না, সারাদিন মোবাইল, নেটওয়ার্ক। আবার স্বপ্ন দেখি যে আমার ছেলে আলেম হোক, হাফেজ হোক, আল্লাহওয়ালা হোক। তো ব্যাপারটা তো দুই রকম হয়ে গেল, বিপরীতমুখী হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ হালাল খাবো তো আল্লাহ চায় তো। হজ করবেন, উমরায় যাবেন হালাল টাকা দিয়া, কোরবানি দিবেন হালাল টাকা দিয়া। কোরবানি কবুল হবে না 7 শরীকের একজনেরও যদি আয় হারাম থাকে, অর্ধেকের বেশি ইনকাম হারাম একজনেরও, তার তো কোরবানি কবুল হবেই না, বাকি 6 জনেরও হবে না। হারাম বড় কঠিন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। মাত্র এই এক বুজুর্গ ছিলেন ইবনে হাসান রহমতুল্লাহ আলাই। আগের জামানায় তো সাবান ছিল না, ময়লা লাগলে মাটি দিয়ে ধুইতো। আমরাও ছোটোকালে দেখছি, এবং ছোটোবেলা আমরা এমন করতাম। ময়লা টয়লা লাগলে একটু মাটি নিয়া, পুকুর, দেশ গ্রামে তো পুকুর, তো হাতে ময়লা, একটু মাটি নিয়া গঠা মাজা দিয়ে ধুয়ে ফেললে হাত পরিষ্কার হয়ে যেত। আশ্চর্য বিষয়, মাটির মধ্যে আল্লাহ কি জাদু রাখছে। লোহা এত শক্ত, মাটির নিচে রাখলে শেষ। লোহা এত শক্ত, মাটির নিচে রাখলে লোহা থাকে। আর যদি আমের একটা বিচি, লিচুর একটা আটি, বা কোনো ফলের একটা আটি, লোহার তুলনায় এটা শক্ত না নরম? এটা পচে নাকি এটার থেকে একটা বাইরে হয়? আহা, কার কুদরত! মূলা দেখেন, মূলা আপনার হাতেটা আপনি 1 সপ্তাহ মাটির নিচে রাখলে হাতেটা থাকবো? দেখেন মূলা, এটা এই মাটির নিচের দিকে যাইতে থাকে। এত বড় মূলও আমরা দেখছি, আপনারা দেখছেন কিনা? হাল চাষ কিন্তু এত নিচে যায় না, কোদাল বা নাঙ্গল। এই মূলা দেখেন এই নিচের দিকে যাইতেছে, আর সাদা, কি সুন্দর তার বডিটা। কার কুদরত? আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। মাটি কি নিয়ামত! তো ইবনে হাসান রহমতুল্লাহ আলাই এই হাত ধুইছেন মাটি দিয়া, হাতে কোনো ময়লা টয়লা লাগছিল। পরে হঠাৎ মনে পড়ছে, আরে কার মাটি দিয়ে হাত ধুইলাম, তার তো অনুমতি নিলাম না। দেখেন কত বড় আল্লাহওয়ালা। একটু মাটি দিয়ে হাত ধুইছেন, পরক্ষণেই টেনশন শুরু হয়েছে, কার মাটি দিয়ে হাত দিলাম। পরে অনেক খোঁজাখুঁজি করে মালিক পায় নাই। আগে তো মনে করেন মানুষ টানুষ কম বসবাস করতো, জমি জমা এমনও পড়ে থাকতো, মাপ চাওয়ার মতো আর মানুষ পায় নাই। এই অপরাধটার জন্য উনি 30 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, এই অপরাধটার জন্য। আর আমরা মিনিটে মিনিটে কত অপরাধ করি। এরে ধমক মারি, এরে গালি মারি, ওর ব্যাপারে কুধারণা করি। বেশি খারাপ হয়ে গেছে মানুষ বর্তমানে, সীমার বাহিরে চলে গেছে। সেই জাহেলি জামানা যেটা ছিল, বর্বর জামানা, নবীজি যখন দুনিয়াতে আসছেন সেই জামানা থেকেও খারাপ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই যে মৌটুফি, কি অবস্থা দেখছেন, মরুভূমি হয়ে গেছে। ঘরের ইট, এই সমস্ত ইট মিট সব খুলে নিয়ে যায়, গিরিল টিরিল সহ। এটা তো করে। আবার কি করে, বৈরবের নেতাগুলো, শয়তানগুলো তো বৈরবের মেইন বৈরবে থাকে, এরা তো এখানে বসে ওইখানে গুটি চালে। এই 200-300 জনের নামে মামলা দিবে, এমন লোকের নামে মামলা দিবে যে কোনোদিন মৌটুফি আসেও নাই, ঢাকা শহর থাকে। পরে মামলার নোটিশ গেলে, কি ব্যাপার, মার্ডারের মামলা তো, পরে কয় 10 লাখ দাও তোমার নাম কাইটা দিব, 20 লাখ দাও তোমার নাম কাইটা দিব। এত নিচে গেছে মানুষ।
তা আল্লাহ যে জাহান্নাম বানাইছে, জাহান্নামের দরকার আছে কি না? এত নিচে আপনারা নামতে পারেন, তো আপনারা জাহান্নামে যাবেন না তো যাবে কে? আল্লাহ পাক আমাদেরকে অপরাধ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। গুনাহ না করা ভাই, গুনাহ না করা। পুরা কোরআন হাদিসের সার নির্দেশ হচ্ছে গুনাহ না করা, নাফরমানি না করা। যে গুনাহ করবে, অপরাধ করবে, নাফরমানি করবে, তার সাজা আছে দুনিয়া এবং আখিরাতে। মান ইয়ামাল সুআ ইউজজা বি, যে অপরাধ করবে তাকে তার সাজা গ্রহণ করতে হবে। হ্যাঁ, যদি তওবা করে, বান্দার হক আদায় করে দেয়, তখন ভিন্ন কথা। তো দুইটা বিষয়, চোখ আর জবান। এই জবানের পাপ থেকে বাঁচার জন্য আমরা আজকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব, তো কি বলেন? বাস হারাম খাবো না। আমার এক চাচতো ফুফাতো বোন, আপন ফুফাতো বোন, বিয়ে হয়েছে, পরে গর্ভে বাচ্চা আসছে, সন্তান আসছে। তো ঘরে এখন সে আর তরকারি দিয়ে ভাত খায় না, শুধু ভাত খায় বা ডাউল দিয়া খায়। তো কি জন্য তরকারি খায় না, কি জন্য খায় না? এখন তো তার বেশি খাওয়া দরকার, মাছ খাওয়া দরকার, সে খায় না। পরে খবরে এদিক সেদিক যাইতে যাইতে পরে এক পর্যায়ে সে মুখ, আরে ভাই এখন ফোন রিসিভ করা লাগবে। খবর এদিক সেদিক যাইতে যাইতে পরে যখন সবাই মিলে ধরছে কি ব্যাপার, পরে সে বলল যে তার স্বামী ওই যে রাত্রে এদেশে আছে কিনা, ওই যে ঘাইমেরা মাছ ধরে চল দিয়া, রাত্রে এরকম মাছ ধরে, কারো ক্ষেত কারো পুকুর, জায়গায় জায়গায় যাইয়া ওই মাছ দিয়েই তো তরকারি পাকায়। তো সে বলল যে আমার এই সন্তান, আমি চাই যে আমি তাকে কখনো হারাম খাওয়াবো না। আমার স্বামী যে মাছ ধরে, এখানে তো অন্যের মাছও আছে, অন্যের পুকুরের মাছও আছে, এই মাছ তো হালাল না, তা আমি খাইলে তো এটাই আমার সন্তান খাবে। এর নাম তাকওয়া। হালালের কোনো বিকল্প নাই ভাই। হালাল খাইলে ভালো জিনিস ভালো লাগবে, হারাম খাইলে আপনাকে হারাম টাইনে হারামের দিকে নিয়ে যাবে। আর এই চোখ বড় জঘন্য, শয়তানের তীর। ইন্নান নাজারা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম, নবীজি বলেছেন এই নজর হচ্ছে শয়তানের তীর। মহিলারাও খারাপ জিনিস দেখে মোবাইলে, মহিলারাও রাস্তাঘাটে বাইরে পুরুষের দিকে তাকায়। পুরুষ ভিন নারী দেখতে পারবে না, নারী ভিন পুরুষ দেখতে পারবে না। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। সীমারেখা অতিক্রম করলেই বিপদ। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমার ভাই, সোজা হইয়া যাইতে হবে আল্লাহর কাছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেছেন মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ব্যতীত। সোজা হয়ে মরতে হবে ভাই। আজকে জানাজা পড়ছি দুপুরে আমাদের কমলপুর মাদ্রাসায়, বয়স আমাদের থেকে কম হবে, বস চোখ বন্ধ করে ফেলছে, আর তো চোখ খুলবে না। কত মানুষের জানাজা পড়ে মুখে দাড়ি নাই, চেহারা কালো হইয়া যায়, চেহারা বিশ্রী হইয়া যায়, চোখ দুইটা বাইর হইয়া থাকে, দেখলে ভয় লাগে। আহা, যেখানে নিশ্চিত আমার মৃত্যু হবেই, জেনে শুনে কিভাবে আমরা আল্লাহর নাফরমানি করি।
নিশ্চিত আল্লাহর সামনে যাইতে হবে। আল্লাহ সব দেখেন, আল্লাহ আমার সাথে আছেন, জেনে শুনে কিভাবে আমরা পাপ করতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ মুক্ত করেন, অপরাধ মুক্ত করেন। বাবা, দলমত নির্বিশেষে আমরা গুনাহমুক্ত হয়ে যাই, সুন্নত মোতাবেক চলি। বৈরবে অনেক দল, ওহাবি, সুন্নি, আটরশি, মাইজবাডারে, শিয়া, আহলে হাদিস, দলের অভাব নাই ভাই, দলের দরকার নাই। আপনি নামাজি হইয়া যান। 5 ওয়াক্ত নামাজ তো ফরজ আমাদের উপরে। রমজান মাসে রোজা রাখা ফরজ, ধনী হইলে হজ ফরজ, যাকাত ফরজ, সত্য কথা বলা ফরজ, হালাল খাওয়া ফরজ। ফরজ মানে আবশ্যকীয়, কাউকে কষ্ট না দেওয়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। যেটা করণীয় এটা করি, যেটা বর্জনীয় এটা বর্জন করি। দল পরে, দলে কাউকে জান্নাতে নিবে না। দল করে কেউ জান্নাতে যেতে পারবো না, দল করে কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে আগে নামাজি হতে হবে, নামাজ ধরতে হবে। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আর সর্বপ্রথম আল্লাহ নামাজেরই হিসাব নিবেন। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি চুরি করতে পারে? নবীজি বললেন, মাঝে মধ্যে হয়তো কখনো সে চুরি করতেও পারে, কোনো কোনো মুমিন। নবীজি বললেন, সাহাবী বললেন, মুমিন কি জিনা করতে পারে? নবীজি বললেন, হয়তো কখনো তার দ্বারা জিনা হয়েও যেতে পারে। সাহাবী বললেন, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? নবীজি বললেন, মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমরা বর্তমানে সামান্য স্বার্থের জন্য মিথ্যা কথা বলে বসি। 10 টাকা লাভ হবে এটার জন্য মিথ্যা বলে বসে। সামান্য একটু শরম পাইতে হবে এজন্য মিথ্যা বলে বসে। আসুন সত্য কথা বলি, সত্যবাদী হই, সত্যকে সমর্থন করি, আল্লাহকে ভয় করি। আল্লাহ সাথে আছেন, আল্লাহ দেখতেছেন। হয়তো ঘুমের মধ্যেই ফাইনাল ঘুম হতে পারে কিনা, ঘুমের মধ্যেই ফাইনাল ঘুম। হঠাৎই মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সে বুঝে যে মনে হয় আমি এখনই শেষ। মাঝে মাঝে মৃত্যুর মোরাকাবা করবেন এবং লম্বা আশা না করা, আরও 10 বছর বাঁচবো, আরও 20 বছর বাঁচবো, আরও 50 বছর বাঁচবো, এই করব, সেই করব, ওই করব। লম্বা আশা দিন কেন্দ্রিক। আল্লাহওয়ালা হব, তাহাজ্জুদ পড়া শুরু করব, দান সৎকার শুরু করব, কোনো আল্লাহওয়ালার সোহবতে যাব, দিন শিখব, কোরআন শুদ্ধ করে শিখব, খারাপ কাজ ছেড়ে দিব, আখিরাতমুখী হব। এগুলো নিয়ে বড় লম্বা লম্বা আশা করা, দুনিয়া কেন্দ্রিক লম্বা আশা না করা, বিপদে পড়ে যাবেন। ছেলে মেয়েকে দিন শিখানো, যার যার রিজিক সে নিয়ে আসে। ইংরেজি লাইনে পড়াইলেই যে সে লাখ টাকা কামাবে, ব্যাপার তো এরকম না। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। আল্লাহ পাক আমাদের সবার মনটাকে নরম করে দেন। তো মাদ্রাসার উদ্যোগে মাশাআল্লাহ অনেক সুন্দর প্রতিষ্ঠান। প্রত্যেক গ্রামেই একটা মাদ্রাসা থাকা উচিত। এটা রহমত আসার রাস্তা। যে এলাকায়, যে গ্রামে মাদ্রাসা নাই, সেই গ্রাম শূন্য শূন্য লাগে, নূরহীন লাগে, বরকতহীন লাগে। মাশাআল্লাহ কি সুন্দর মসজিদ আপনাদের। মসজিদের পরে বড় পুকুর, গাছপালা। সবাই শুধু গাছ কাটে আর মার্কেট করে, বাড়ি করে। গাছ কাটা ঠিক না, গাছ লাগাইতে হয়।
সবারই উচিত প্রতি বছর অন্তত 10টা করে গাছ লাগানো। রাস্তাঘাট কোনো জায়গায় যেন খালি না থাকে। কার জায়গা দেখার দরকার নেই, আপনি সদকা জারিয়া নিয়ে তো একটা গাছ লাগাই দিবেন, এটা সদকা জারিয়া। গাছপালা মাশাআল্লাহ সুন্দর। তো মাদ্রাসার একটা জরুরত, এখানে পশ্চিম পাশে ভবনের কাজ ধরছে, এরপরে এখন বালু ফেলতে হবে। কয়টাক বালু না